আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে বোরো বা এরি ধানের প্রথম চাপান সারে কোন কোন সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যখন প্রথম চাপান সারটি প্রয়োগ করি ধানের চারা রোপণের পরে, তো আমরা এই চাপান সারের সঙ্গে কোন কোন সার প্রয়োগ করলে আমাদের ধানের ফলন ভালো পাওয়া যাবে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। যারা বোরো বা এরি ধান চাষ করেছেন, যারা এখনও প্রথম চাপান সার প্রয়োগ করেন নাই, তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি ফলো করে আপনারা সার প্রয়োগ করতে পারেন। দেখবেন ধানের গ্রোথ এবং কন্ডিশনটা আপনি আগে যেটা ব্যবহার করেছিলেন তার চেয়ে অনেক পরিবর্তন হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, 1 নম্বর স্টেপ হচ্ছে প্রথম চাপান সার, অর্থাৎ সার প্রয়োগের একটা প্রথম মাত্রা হচ্ছে আমাদের চারা রোপণের ঠিক 15 থেকে 20 দিন বয়সে। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু মাটি প্রস্তুতের সময় অনেকে সার প্রয়োগ করে থাকি, বাট তারপরেও আপনি কে কী প্রয়োগ করেছেন সেটা দেখার বিষয় নেই। আমাদের কিন্তু প্রথম চাপান সার, অর্থাৎ আমাদের মাটি প্রস্তুতের পরে চারা রোপণের পর যখন 15 থেকে 20 দিন হয়ে যায়, আমাদের কিন্তু একটা সার প্রয়োগের সময় চলে আসে। ভালো ফলন পেতে, ভালো কুশি বা পাশকাঠি পেতে আমাদের প্রথম চাপান সারে যে সারগুলো প্রয়োগ করবেন সেটা হচ্ছে 1 নম্বর স্টেপ হচ্ছে ইউরিয়া সার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, যেটা ব্যবহার করলে ধানের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং ক্লোরোফিলের ঘাটতি পূরণ করতে ধান গাছগুলো সবুজ সতেজ হয় এবং আমাদের গোছা বৃদ্ধি হয়। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু প্রথম ইউরিয়া সারটি প্রয়োগ করতে হবে। এটা প্রতি শতক জমির জন্য অবশ্যই আপনারা কিন্তু ইউরিয়া সারটি প্রয়োগ করবেন হচ্ছে 500 গ্রাম। এটা আসলে আপনাদের প্রথম ধাপেই প্রয়োগ করতে হবে। এটা প্রতি শতকে 500 গ্রাম। আপনাদের যার যত জমি আছে আপনি ইনটু করে বাড়িয়ে নিতে পারেন। এটা প্রতি বিঘাতে আপনাদের কারো 15 কেজি, কারো 20 কেজি আসতে পারে, বাট প্রতি শতকে 500 গ্রাম করে প্রয়োগ করবেন। আচ্ছা, এর সঙ্গে আমরা ভালো ফলন পেতে গেলে আমরা অ্যাড করব হচ্ছে থিওবিট বা অটো কোম্পানির কুমুলাস। এটা প্রতি শতক জমির জন্য 30 থেকে 40 গ্রাম, অর্থাৎ সালফার 80%। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতি কৃষকরাই কিন্তু ব্যবহার করতে পারেন। সালফার 80% ভালো ফলন পেতে গেলে এটা প্রতি শতকের জন্য 30 থেকে 40 গ্রাম, বেশি না। এই দুটো একসঙ্গে মেশাবো। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের হিউমিক অ্যাসিড। আসলে দর্শক বন্ধুরা, হিউমিক অ্যাসিড যদি আমরা প্রয়োগ করি আমাদের ধানের শেকড় বেশি হবে এবং আমাদের ধানে যে সারগুলো প্রয়োগ করে থাকি ডিএপি, টিএসপি, পটাশ, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি যে সারগুলো প্রয়োগ করে থাকি সেগুলোকে গাছ সহজে খেতে পারবে এবং সুন্দরভাবে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। অর্থাৎ আমাদের গাছের কুশি পাশকাঠি এগুলো বেশি হবে, ধানের গাছগুলো বৃদ্ধি হবে সুস্থ সুন্দরভাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু হিউমিক অ্যাসিডটি অবশ্যই ব্যবহার করতে পারি এই সময়। তাহলে আমরা কী হলো, হিউমিক অ্যাসিড প্রতি শতকে 30 থেকে 40 গ্রাম, সালফার প্রতি শতকে 30 থেকে 40 গ্রাম এবং ইউরিয়া 500 গ্রাম, এই তিনটে একসঙ্গে মিশিয়ে আমরা সুন্দরভাবে জমিতে ছিটিয়ে প্রয়োগ করব। এখন কথা হচ্ছে, আমাদের ধানের অনেক সময় মাটির নিচে কেঁচো বা হচ্ছে আমাদের ধানের যে কৃমি থাকে এগুলো দমন করার জন্য কিন্তু অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এর সঙ্গে আমরা কী করব, দানাদার কীটনাশক 1 কেজি করে প্রয়োগ করব। তাহলে আমাদের কী হবে, ধানের গাছের গ্রোথ ভালো থাকবে, শেকড় যেগুলো পোকা থাকে শেকড়ে সেগুলো থাকবে না এবং মাজরা পোকার আক্রমণটাও থাকবে না। সেক্ষেত্রে আমরা কী করব, প্রথম চাপার সারের সঙ্গে আমরা ভালো মানের একটি দানাদার, যেমন হচ্ছে বায়ার কোম্পানি ভায়োগো সুপার বা অটো কোম্পানি এনফিউজ বা ফাটেরা, এই পেট্রোক্যাম কোম্পানি, এগুলি কিন্তু অত্যন্ত ভালো মানের দানাদার। এই তিনটার মধ্যে যে কোনো একটি দানাদার প্রতি শতক জমির জন্য 30 থেকে 40 গ্রাম আমরা এই 4টা প্রোডাক্ট একসঙ্গে মিক্স করে আমাদের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকা অবস্থায় ছিটিয়ে প্রয়োগ করবো এবং আমাদের খেয়াল রাখতে হবে ওই পানি যাতে ওই জমিতে শুকিয়ে যায়, অর্থাৎ 2 থেকে 3 দিন বেঁধে থাকার পরে যাতে ওই জমিতে শুকিয়ে যায়, অন্য কোনো জমিতে যাতে চলে না যায়, বা পানি যাতে বেশি আছে সেই জমিতে যাতে পানিটা থাকে স্থিরভাবে, অন্য কোথাও যাতে না চলে যায়, এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার ধানের গ্রোথ বা কন্ডিশন এটা একদম পাল্টাই যাবে, অর্থাৎ মানে অনেক সুন্দর হয়ে যাবে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষিভিত্তিক টিপস পেতে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।